আসসালামু আলাইকুম। বিএনপি ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের দাসত্ব করছে, ওবায়দুল কাদেরের বক্তব্য। এই কথাগুলো শুনলে আসলে যখন নাকি আবার আওয়ামী লীগের দিকে তাকাই, তখন কি দেখা যায়? সেই কথাটা তিনি বলেন না, অথবা কেউ আলোচনাও হয়তো করেন না। যখন নাকি আমি অন্য পক্ষকে বলছি যে তারা দাসত্ব করে ক্ষমতার জন্য, তখন আমি ক্ষমতায় টিকে থাকতে তাহলে কার দাসত্ব করি? জনগণের না বিদেশিদের? সেই প্রশ্নের জবাবটা কি? এখানে খবরে বলা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেরে বাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এই কথা বলেন। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ বিদেশি প্রভুদের দাসত্ব করছে, বিএনপি নেতাদের এমন জবাবে এ সময় ওবায়দুল কাদের বলেন, এই তকমা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতায় যাওয়ার জন্য। তারা জনগণের সমর্থনকে মূল হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুদের দাসত্ব করলে ক্ষমতায় রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দ্রবিসন্ধি হচ্ছে দাসত্ব করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। আচ্ছা, তাহলে দাসত্ব করে তাহলে গত ১৫ বছরে ক্ষমতার বাইরে থাকলো কেন? দাসত্ব করে তো মানুষ এটা পাওয়ার জন্য। তা বিএনপি কি পাইল? বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে তার যে ভারতের ব্যাপারে যে নতজানু পররাষ্ট্রনীতি, এই যে সীমান্তে প্রতিদিনই মারা যাচ্ছে, এখন আর এগুলি রিপোর্টও করি না, কারণ আমি জানি পাবলিকও এত অভ্যস্ত হয়ে গেছে যে সীমান্তে এই নীলফামারী হোক, লালমনিরহাট হোক, কুড়িগ্রাম হোক, ওসব অঞ্চলে মানুষ মারা যাবে, রিপোর্ট করব, মানুষ সেটা মেনে নিয়েছে, সুতরাং এগুলি আর করি না। কিন্তু প্রতিদিন তো মানুষ মারা যাচ্ছে, কোনো টু শব্দ আছে? টু শব্দ নেই। এই যে সাম্প্রতিক যে নির্বাচনে বাংলাদেশকে উদ্দেশ্য করে যে একটা কথা বলল নরেন্দ্র মোদী, যে ওই বাংলাদেশিরা এবং রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে এসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তারপরে সাম্প্রদায়িক সুরসুরি যে কংগ্রেস ক্ষমতা এলে সব সম্পত্তি ভাগ করে দেবে, এইগুলির ব্যাপারে কোনো প্রতিবাদ আছে? প্রতিবাদ নেই। কোন ব্যাপারে প্রতিবাদ আছে? কোনো প্রতিবাদ নেই। ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে, এমন ঘটনা আছে? নেই। কেননা এগুলি করার মতন সেই সাহস শক্তি নেই। যখন ভারত দায়িত্ব নেয় যে বাংলাদেশের ব্যাপারে, যে এই ক্ষমতায় থাকার ব্যাপারে তারা নেপথ্যে সহযোগিতা করবে, এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে যখন আটকায় যে ওখানে স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বলার দরকার নেই, তখন কি দাঁড়ায় এটা যে ভারত আওয়ামী লীগ ভারতের দাসত্ব করে না? ওবায়দুল কাদের নিজে বলেননি যে ওয়াশিংটনে মিটিং হয়ে গেছে, তলে তলে সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আমরা আছি, ভারত আছে, আমরা আছি, এই কথাগুলি কার মুখ দিয়ে? সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেননি যে হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে যা যা করার দরকার ভারতের উচিত সবগুলি তা করা? বলেননি এটা? আরো কত উদাহরণ এই মুহূর্তে চট করে মাথার মধ্যেও আসছে না। এগুলি যদি হিসাব মিলানো যায় তাহলে তো পরিষ্কার। আজকে জিএম কাদেরও বলছে যে 3টা শক্তি ক্ষমতায় টিকায় রাখছে। তো স্বাভাবিকভাবে কে? ভারত, তারপরে কে? রাশিয়া, তারপরে কে? চীন। তাদের সমর্থনে টিকে আছে। তো একবারও কি কেউ বলে যে পশ্চিমাদের কথা? পশ্চিমাদের কথা বলে না। পশ্চিমারা কি বলে? পশ্চিমারা যা বলে তা দেশের জনগণ বলে। পশ্চিমারা চায় দেশে একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক, সব দলের অংশগ্রহণ, এবং নির্বাচন প্রভাবমুক্ত হোক, রাজনৈতিক অধিকার সমুন্নত থাক, মত প্রকাশের স্বাধীনতা থাক। তো এটা তো আমার চাওয়া, মানুষের চাওয়া, রাজনৈতিক দলগুলোর চাওয়া, সবারই চাওয়া উচিত। এটি তো আমাদের বাংলাদেশের সংবিধানের চাওয়া। বাংলাদেশের সংবিধানের চাওয়া আর পাশ্চাত্য দেশগুলোর চাওয়া যদি এক হয়, তাতে সমস্যা কোথায়? সেখানে তো সমস্যা নাই। সমস্যা তখনই হয় যখন ওই যে নিরপেক্ষ নির্বাচন না হওয়া, সুষ্ঠু নির্বাচন না হওয়া, তার জন্য যে দলীয় সরকারের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচনটাকে কারা সমর্থন করে? সেই নির্বাচনটাকে সমর্থন করে ভারত। ভারত তার আঞ্চলিক স্বার্থে এই সরকারকে টিকিয়ে রাখতে চায়, এটা প্রকাশ্যে এসছে। এবং নির্বাচনের পরে সেই ভারতের কোনো সাবেক হাইকমিশনার, অন্যান্যদের সেই উচ্ছ্বাস আমরা তো দেখেছি। এরপরে আর কি বলার থাকতে পারে?
তারপরেও সেই ঘুরে ফিরে আঙুল দেয়া বা বিএনপির দিকে, হ্যাঁ বিএনপি যদি গত 15 বছরের মধ্যে কয়েকবার যদি ক্ষমতায় আসতে পারতো, ক্ষমতায় থাকতো, তাহলে না বলা যায়। বিএনপি যাদেরকে বলা হচ্ছে দাসত্ব করে, তো সেই দাসত্ব তো খারাপ না, সেটা তো নিরপেক্ষ নির্বাচনের দাসত্ব, সেটা তো সুষ্ঠু ভোটের দাসত্ব। তো এটা তো মানে সবারই চাওয়া, কে না চায়। যেমন তত্ত্বাবধায়ক সরকার, এটা কোনো সাংবিধানিক ধারাবাহিক কোনো সরকার না, বা এটা নিয়মিত সরকার না, কিন্তু এটা চাওয়া হচ্ছে কেন? এটা চাওয়া হচ্ছে যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়। তো ফলে একটা ধারাবাহিক সরকার না, কিন্তু তারপরও এটা প্রত্যাশিত কেন, যে যাতে নির্বাচন হয়। আওয়ামী লীগও সেটা চেয়েছিল, আওয়ামী লীগেরই তো দাবি তত্ত্বাবধায়ক সরকার, যে তারা নির্বাচন কন্ডাক্ট করে যাতে চলে যায়। 2 বছর থাকার পরেও তো সে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে চলে গেছে, যার কারণে তো 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারছে। সুতরাং কে কারকে বলে, মানে অর্থাৎ নিজের দোষটাকে আমি যদি অন্যের ঘাড়ে চাপাই দেয়, সেটা কি সঠিক হবে? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।